এই ভিডিওতে আমরা জানবো থিম এবং প্লাগইনের মধ্যে আসলে পার্থক্যটা কি, থিম এবং প্লাগইন কিভাবে আসলে ইউজ করতে হয় সেই জিনিসগুলো দেখব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনার বাম পাশে যে মেনুগুলো রয়েছে সেখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন রয়েছে। এখান থেকে দেখলে আমরা দেখব থিমস অপশন। তো আমরা থিমসে ক্লিক করি। থিমসে ক্লিক করার পরে দেখেন আপনার অলরেডি ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস আমাদের কিছু থিমস দিয়ে রাখছে, সেগুলো আমরা এডিট করে রাখছি। তো এই থিমগুলো ওয়ার্ডপ্রেস মানে সাজেস্ট করে যে এগুলো ব্যবহার করতে, এগুলো খুবই ফাস্ট এবং এইগুলো গুটেনবার্গ ব্যবহার করতেছে, কিন্তু আসলে আমাদের এইগুলোর মধ্যে তেমন কোনো ফিচার নাই। শুধুমাত্র আমাদের ডিজাইনগুলো অতটা সুন্দর না, আমরা যেরকম সুন্দর ডিজাইন চাই। তো আমাদের সুন্দর ডিজাইনের জন্য, সুন্দর স্ট্রাকচারের জন্য বা যেটাকে বলা হয় সুন্দর লেআউটের জন্য আমাদের আসলে ভালো ভালো থিম প্রয়োজন। তো এই থিমগুলোর জন্য আমরা কি করতে পারি, অ্যাড থিমে ক্লিক করি এবং দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিম সেগুলো শুধুমাত্র এডিটর দিয়ে রাখছে। যে এডিটরটাকে আমরা একটু এডিটরটাকে এক্সপ্লোর করে আসি আগে, তারপর আমরা দেখতেছি। সো এই যে আমাদের যে থিমটা বর্তমানে রয়েছে সেটা আসলে এইভাবে এডিটর থেকে নিয়ে আসে। এই এডিটরগুলো এভাবে এক্সপ্লোর করা হয় এবং এখান থেকে আপনি চাইলে এডিটর এক্সপ্লোর করতে পারেন যে আপনি কিভাবে কি করতেছেন। হ্যাঁ, এইগুলো আপনার নেভিগেশন, এইগুলো আপনার একটা পেজ, ঠিক আছে? এই পেজগুলোকে আপনি চাইলে এডিট করতে পারেন। ধরেন আমি ক্লিক দিলাম। সো এই পেজটা আসলে আপনি কিভাবে এডিট করবেন, কিভাবে করবেন, হ্যাঁ, এখান থেকে দেখতে পারেন চাইলে। আর এখানে ধরেন অনেকগুলো পেজ থাকবে। সো আপনি পেজগুলো ধরেন পাবলিশ পেজের মধ্যে আপনার কোনটা পাবলিশ রয়েছে, কোনটা শিডিউল রয়েছে এখানে শো করবে। তো এখান থেকে শো করার পর আপনি ধরেন একটাতে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, দেখেন আপনার WooCommerce চেকআউট এখানে এইগুলোকে বলা হয় শর্টকাট। সো আমরা এগুলো নিয়ে একটা আলাদা ক্লাস থাকবে, যেগুলো আমরা আলোচনা করব। ধরেন আমরা হোমে লিখি, কারণ হোমের আপনার এই কন্টেন্ট, এইগুলোকে আপনি কিভাবে এডিট করবেন, ঠিক আছে? এখানে যান, কন্টেন্টে যান, এইভাবে যান, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনি এই কোডটাকে আপনাকে দেখাবে। আপনার প্রিভিউ এটা, আর এটা আপনার কোড। তো আপনি চাইলে এইভাবে কোডগুলো চেক করে দেখতে পারেন। সো আসলে যেই থিমগুলো আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে, যে ৩টা থিম, সেগুলো আসলে এভাবে এডিটর থেকে এডিট করবো আমাদের খুব একটা সুবিধা হবে না। কারণ আমরা আসলে যেরকম মনের মধ্যে ডিজাইন চাই বা একটু ভালো ডিজাইন চাই, সেগুলো আসলে একটু ভালো থিমের মধ্যেই থাকে। তো আমরা এরকম থিম সাজেস্ট করি যে আমরা যখন অ্যাড থিমে ক্লিক করব, দেখেন আমার থিম আপলোড করতে পারি। আমাদের কাছে যদি থিমের একটা জিপ ফোল্ডার থাকে, ধরেন আমরা থিম ফরেস্ট থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে কারো কাছ থেকে থিম ডাউনলোড করছি, তখন আমরা কিন্তু আসলে সেই থিমগুলো এখান থেকে আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করলে এখান থেকে ফাইলটা জিপ ফাইল আকারে আপলোড করব। এরপর ইনস্টল দিয়ে দিলেই আমাদের আসলে থিমটা ইনস্টল হয়ে যাবে। আর এখানে আমাদের দেখেন কতগুলো ওয়ার্ডপ্রেসের যেই নিজস্ব লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে কিন্তু অনেকগুলো থিম দেওয়া আছে, যেগুলো আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারি। যা তাদের সবগুলো ফিচার নেই, আসলে নামানোর পর তাদের কিছু কিছু ফিচার আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, তার কিছু ফিচার তাদের প্রিমিয়াম। তো ফ্রি দিয়েই মোটামুটি আসলে ভালো ডিজাইন করা সম্ভব। তো ধরেন একটা পপুলার থিম অ্যাস্ট্রা। তো আমরা অ্যাস্ট্রাতে ইনস্টলে ক্লিক করি এবং ইনস্টলে ক্লিক করার পর এই থিমটাকে আসলে আমরা মোটামুটি ইনস্টল হয়ে গেল এবং আমরা যদি ক্লিক করে অ্যাক্টিভ করি, দেখেন অ্যাক্টিভ করলাম আমাদের থিমটা। এবার আমরা আমাদের যে হোম পেজটা শুধু ভিজিট করি, দেখি আমাদের হোম পেজে কিছুটা পরিবর্তন চলে আসছে। তো আমাদের হোম পেজ আগের ভিডিওগুলোতে দেখবেন যে কিছুটা পরিবর্তন, এখন দেখেন লেআউটের এবং ডিজাইনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। এই অ্যাস্ট্রা ব্যবহার করলে দেখেন অ্যাস্ট্রার একটা নিজস্ব একটা মেনু দেওয়া আছে, সেই নিজস্ব একটা মেনু আপনি ক্লিক করেন, দেখেন তাদের এই মেনু থেকে আপনি দেখতে পারবেন যে কি কি ইউজ করতে পারবেন নর্মালি, ঠিক আছে? গো টু কাস্টমাইজার, আপনি এই কাস্টমাইজারে ক্লিক করেন। কাস্টমাইজারে ক্লিক করলে যে নর্মালি যে তাদের থিম রয়েছে, তারা এই অপশনটাতে নিয়ে আসবে। এই কাস্টমাইজারে আপনি এছাড়াও কোথা থেকে আসতে পারেন, আমরা ধরেন ড্যাশবোর্ডে আছি, এই অ্যাপিয়ারেন্স আছি, দেখেন একটা থিম ইনস্টল করার পরে আমাদের এখন এই থিমটা আমাদেরকে কি বলতেছে, যে ডিজাইনও কিছু চেঞ্জ করা যাবে, কিছুটা কাস্টমাইজ করা যাবে, কিছু উইজেট ব্যবহার করা যাবে, কিছু মেনু ব্যবহার করা যাবে, আমাদের থিম ফাইলের যে কোড আছে, কোডগুলো চেঞ্জ করা যাবে। তো আমরা একটা একটা করে এক্সপ্লোর করি, তারপর আমরা এখানে যাচ্ছি। ধরেন এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো নর্মালি এরকম আছে, ঠিক আছে? গুটেনবার্গের মতো করে আপনি এখানে চাইলে কিছুটা চেঞ্জ করতে পারেন। তাদের প্যাটার্নে কিছুটা পরিবর্তন আসছে, আপনি চাইলে প্যাটার্নও পরিবর্তন করতে পারেন অথবা একটা প্যাটার্ন অ্যাড করতে পারেন। এখান থেকে এই ডিজাইনটা আসলে মূলত গুটেনবার্গের জন্য। আপনি যদি গুটেনবার্গ ডেভেলপমেন্টের বিষয়গুলো জানেন, তাহলে আপনি এগুলো ইমপ্রুভ করতে পারবেন। কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কোথায় চলে আসবো, সেই আগের পেজে। এটাই সেই কাস্টমাইজেশন, যেটা আমরা এখান থেকে এখানে চলে আসছি। তো এই একই কাস্টমাইজেশন আমরা এখানে চলে আসছি। এখন ধরেন আমরা আবার ব্যাক করে এখানে ফিরে যাই। আমরা ধরেন গেলাম উইজেটের মধ্যে। এই উইজেটটাকে বলা হচ্ছে এক একটা ব্লক, ঠিক আছে? উইজেট এক একটা কন্টেন্টের ছোট ছোট ব্লক। মনে করেন আপনার যেমন ধরেন রিসেন্ট পোস্ট বলছে একটা ব্লক, মানে আপনি যে কয়েকটা কন্টেন্ট পাবলিশ করছেন, মানে পোস্ট,
অ্যাড করছেন, আমরা কিন্তু পোস্ট অ্যাড করছি কিছু, সেই অ্যাড পোস্ট মানে কতগুলো পোস্ট আপনার দেখাবে সেটার একটা লিস্ট। এটা এই পুরো সেকশনটাকে বলা হয় একটা উইজেট। ওকে, আপনার ধরেন আপনার কমেন্টগুলো শো করবে, কয়েকটা কমেন্ট, লাস্ট ধরেন 5টা কমেন্ট শো করতেছে, শো করাতে চান আপনি, তাহলে এইটার হচ্ছে এক একটা ব্লক, এই ব্লকটাই হচ্ছে একটা উইজেট। তো এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা উইজেট, এভাবে আপনি উইজেটগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। সো এখানে দেখেন আপনি প্লাসে যদি ক্লিক করেন আপনি উইজেটের লিস্ট পাবেন, যে এখান থেকে আপনি চাইলেই কিন্তু আসলে এখান থেকে এই এইগুলো নিয়ে আপনি একটা উইজেটের মতো করে ব্যবহার করতে পারেন চাইলে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি উইজেট ব্যবহার করতে পারেন। আর দেখেন একটা অপশন রয়েছে ডান পাশে, যে মেন সাইড বার। মেন সাইড বার বলতে আপনার যখন কন্টেন্টের মধ্যে মেন সাইড বার শো করবে তখন আপনি এই মেন সাইড বারের কাজগুলো করতে পারেন। যেমন ধরেন আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে, আমরা ওয়েবসাইটের আগে হোম পেজে যাই, এই হোম পেজে গেলাম, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট, যে পোস্ট আমরা পাবলিশ করছিলাম। আমাদের পোস্টটা একটু দেখি, আমাদের পোস্টটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমাদের পেজ থেকে আসছে, ঠিক আছে? তো আমরা আমাদের যে পোস্টটা রয়েছে আমাদের পোস্টটাতে ক্লিক করি, ধরেন হচ্ছে যে আমাদের পোস্টটা দেখলাম, ওকে আমরা পোস্ট পাবলিশ করতেছি। এই পোস্টটা যে পাবলিশ করে রাখছি, এই পোস্টের মধ্যে ধরেন আমরা গেলাম, আমাদের ডান পাশে কিন্তু কোনো অপশন নাই, এটাকে বলা হচ্ছে একটা সাইড বার। যদি আমরা সাইড বার দেই, আর যদি সাইড বার নাই তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফুল উইড কন্টেন্ট। তো জিনিস বুঝতে হবে, এটাকে বলা হয়, এই পুরো অংশটুকে বলা হয় হচ্ছে কন্টেন্টের সেকশন, এই কন্টেন্টের সেকশন। আর এই অংশটুকুকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে মেনু বার বা হেডার। ওকে, হেডারের বাম পাশে আসলে নর্মালি হচ্ছে ওয়েবসাইটের নাম থাকে বা লোগো থাকে, এইদিকে সাধারণত হচ্ছে মেনু বার থাকে, এটাকে মেনু বার বলা হয় বা ন্যাপ বার বলা হয়। আর এইখানে সাধারণত হচ্ছে লগ ইন লগ আউট এ ধরনের বাটন থাকে বা সোশ্যাল আইকন থাকে, ফেসবুক এইগুলো থাকে। আর আমরা হচ্ছে একদম নিচের দিকে যদি যাই, এইখানে হচ্ছে সাধারণত ওয়েবসাইটের কপিরাইট কন্টেন্ট থাকে, কিছু লিঙ্ক থাকে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এই ধরেন একটা এখানে একটা লোগো দেওয়া আছে, লোগো থাকে, তো এই বিষয়গুলো থাকে আর কি। তো আমরা এখন এই যে থিমটা নিলাম, এই থিমটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিছে, আমাদের লেআউটটা চেঞ্জ করে দিছে। সেই লেআউটটা চেঞ্জ করার পরে আমাদের কিন্তু এই কাস্টমাইজেশন অপশনে গিয়ে, কাস্টমাইজারে গিয়ে দেখেন আমাদের বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু এইগুলো কাস্টমাইজ করতে পারি। তো আমরা কাস্টমাইজ করে দেখাবো, যে সামনে আমরা কাস্টমাইজ করে দেখাবো যে আসলে অ্যাডসটা দিয়ে কিভাবে একটা ওয়েবসাইটকে সুন্দর করে সাজানো যায়। মানে যতটুকু আসলে ফ্রি এর মধ্যে করা যায় আমরা ততটুকু ফ্রিতেই করব। তো এখানে এই অপশনগুলো আপনারা আসলে এক্সপ্লোর করতে পারেন সেই ভিডিও আসার আগ পর্যন্ত। এখন দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে যে ফুটারগুলো এখানে কাজ করতে পারেন। আপনি ধরেন হচ্ছে এখানে হেডারে গেলেন, আপনার হেডারে নিয়ে আসলো, হেডারে কিছুটা আপনি পরিবর্তন করতে পারেন। সো এইগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এইভাবে আসলে আমরা কাস্টমাইজগুলো করতে পারি, এইভাবে আসলে আমরা উইজেট ব্যবহার করতে পারি। তো উইজেটের এই মেন সাইড বারটাকে আমরা একটু চেক করে দেখি, যে ধরেন হচ্ছে আমরা এই সাইটের যে কন্টেন্ট রয়েছে, আমরা কন্টেন্টে যাই একটু, এই দেখেন সাইড বার। আমাদের সাইড বার আসার পর আমাদের বলতেছে লেআউট। তো আমরা বলে রাখছি এটা হচ্ছে লেআউট, এই লেআউটটা হচ্ছে এখন ফুল উইথ লেআউট, মানে কন্টেন্ট পুরাটুকু জায়গা নিয়ে নিবে, কন্টেন্ট পুরো ওয়েবসাইটে পুরো জায়গা নিয়ে নিবে, এটা হচ্ছে ফুল উইথ লেআউট। আর এখানে হচ্ছে আরেকটা লেআউট, এটা হচ্ছে লেফট সাইড বার, বা বাম পাশে ফাঁকা থাকবে, আরেকটা হচ্ছে রাইট সাইড বার। সো আমরা ধরেন হচ্ছে রাইট সাইড বার, নর্মালি সব ওয়েবসাইটের রাইট সাইড বারই থাকে, কিছু কিছু হচ্ছে লেফট সাইড বার থাকে। সো রাইট সাইড বার থাকাটাই আসলে সবচেয়ে ভালো। তো আমরা ক্লিক করি, পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু ভিজিট করবো, তারপর দেখবো যে আমাদের আসলে ফাঁকা কিছু থাকে কিনা। দেখেন আমাদের কিন্তু ফাঁকা জায়গা চলে আসছে, এখান থেকে কিছু কন্টেন্ট চলে আসছে। এখানে একটা সেকশন আছে সার্চের, এখানে রিসেন্ট পোস্টের, এখানে হচ্ছে কমেন্টের, আর্কাইভ, এখানে ক্যাটাগরিজ, হ্যাঁ এই জিনিসগুলো আসছে। তো দেখেন অনেকগুলো জিনিস আসছে, এগুলো সবই হচ্ছে এক একটা হচ্ছে উইজেট, এটা একটা উইজেট, এটা একটা উইজেট। এই উইজেটগুলো কোত্থেকে আসলো দেখেন, এই যে উইজেটে আসলাম মেন সাইড বারে বাই ডিফল্ট ভাবে এই থিমটা, এইগুলো কিন্তু আমাদের জন্য সেট আপ করে রাখছে। আমরা কোনটা চাই কোনটা চাই না এটা হচ্ছে কথা। ধরেন হচ্ছে আমরা এই আর্কাইভ যে সেকশনটা রয়েছে সেটা আসলে আমরা চাই না, তাহলে এখানে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা ডিলিট করে দিই। ওকে, তা আমরা এখানে আসলে এই জিনিসগুলো আসলে চাচ্ছি না। আমাদের ধরেন হচ্ছে এখানে একটা কিছু প্রয়োজন, ধরেন হচ্ছে আমরা একটা আম এখান থেকে হচ্ছে ধরেন এখানে কিছু একটা দিব। ঠিক আছে? ধরেন হচ্ছে আমাদের প্রয়োজন যে আমরা এখান থেকে আরেকটা নতুন একটা জিনিস এড করব। তাহলে আমরা এইখান দিয়ে আসার পরে ক্লিক করেন, এখানে দেখেন প্লাস আইকন রয়েছে। এই যে প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করে ধরেন আমার একটা হেডিং দরকার। সো আমরা দিয়েছি আ দিস ইজ নিউ হেডিং। এখন আমরা এই যে হেডিং নিলাম, এটা আমাদের একটু বোঝার সুবিধার্থে যে আমরা একটা হেডিং নিলাম। তো আমরা কিছুটাকে কাস্টমাইজেশন এখানে করতে পারি, এটা দেখার জন্য আরকি।
তো আমাদের পোস্টটা সেভ হয়ে নিক। সেভ হওয়ার পর আমরা যদি এটাকে আবার রিলোড দেই, দেখেন আমাদের হেডিংটা এখানে চলে আসার কথা। দেখেন আমাদের এখানে হেডিংটা চলে আসছে। তো এইভাবে আসলে আপনি চাইলে কিছু হেডিং দেখাতে পারেন, একটা ইমেজ দেখাতে পারেন, একটা ভিডিও দেখাতে পারেন, হ্যাঁ? আপনি যদি ভিডিও দেখাইতে চান তাহলে আপনি এখানে প্লাস দিয়ে দেখেন, আপনার এখানে ভিডিওর সার্চ যে আপনি এখানে ভিডিও দেখেন, ভিডিওর অপশনগুলো রয়েছে। সো আপনি ভিডিওতে ক্লিক করেন, দেখেন আপনার ভিডিওর সেকশন আসছে। এখানে আপনি ভিডিও ইনসার্ট করতে পারেন, আপনি ইউআরএল দিয়ে দিতে পারেন। এখানে এসে ইউটিউবের একটা ইউআরএল দিয়ে দেন, তাহলে ওই ভিডিওটা এখানে দেখা যাবে। তো এইভাবে আপনি আসলে আপনার উইজেটগুলোকে ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় উইজেট। তো আমরা থিম সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম এবং থিম কিভাবে কাস্টমাইজ করে কাজ করতে হয় সেটা আমরা থিমের কাস্টমাইজেশনে দেখব, যে এক্সট্রা থিম দিয়ে আমরা হোম পেজ ডিজাইন করা, বিভিন্ন পেজ ডিজাইন করা, সেটার একটা আলাদা ভিডিও আছে। তো আমরা প্লাগইন নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসে যে প্লাগইনটা রয়েছে, আমরা প্লাগইন যে মেনু এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের দেখেন 3টা অপশন। একটা হচ্ছে ইনস্টল প্লাগইন, যে প্লাগইনগুলো আমরা অলরেডি ব্যবহার করতেছি সেগুলোর লিস্ট এখানে থাকবে। অ্যাড প্লাগইন, আমরা প্লাগইনগুলোকে নতুন নতুন প্লাগইন অ্যাড করতে পারি। প্লাগইন আগের মতোই কিন্তু সেই থিমের মতোই আমরা একটা জিপ ফাইল দিয়ে আপলোড করতে পারি এবং এখানে দেখেন প্লাগইনকে আমরা এডিট করতে পারবো, প্লাগইনের যে কোডগুলো রয়েছে যদি আমাদের কোড জানা থাকে। এখন আমাদের দেখেন এই যে গুটেনবার্গের যে কিছু, এখানে দেখেন গুটেনবার্গ ব্লক কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে দেওয়া, আর এখানে যে গুটেনবার্গটা আছে সেখানে তাদের আরও কিছু কাস্টমাইজেশনের যে ফিচার সেগুলো। তো এই প্লাগইনটা মানে হচ্ছে আমাদের যে থিমটা আমরা ব্যবহার করলাম সেই থিমটা, ধরেন এক্সট্রা যে থিমটা আমরা ইনস্টল দিছি সেই থিমটা দিয়ে আমাদের সব কাজ হইতেছে না, আমার এরপরেও আরও কিছু ফিচার প্রয়োজন, তখন হচ্ছে আমাদের প্লাগইন প্রয়োজন পড়বে। ওকে, যেমন ধরেন হচ্ছে আমার এইখানে যে কোনো একটা কিছু দরকার, ধরেন এখানে হচ্ছে ই-কমার্স দেওয়া দরকার, আমার একটা ই-কমার্স দরকার, কিন্তু আমি আসলে যে থিমটা ইনস্টল করছি সেখানে আসলে ই-কমার্সের তেমন কিছু নাই। হ্যাঁ, আমি তাহলে ধরেন ই-কমার্স ইনস্টল দিই, ঠিক আছে? ধরেন হচ্ছে আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটাকে আমি এসইও করব, তাহলে ধরেন এসইওতে ক্লিক দিলাম, এসইও রিলেটেড কিছু প্লাগইন আমাকে দেখাবে, অথবা আমার যদি প্লাগইনের নাম জানা থাকে তাহলে আমি সার্চ করলাম, ধরেন হচ্ছে পপুলার এসইও প্লাগইন এটা, তাহলে আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আমি এসইও করতে চাই, তাহলে তখন আমি আসলে এই এসইও করার জন্য এই প্লাগইনগুলো ব্যবহার করতে পারি। তখন আমি এগুলো প্লাগইনগুলো কিভাবে ইনস্টল করব, ইনস্টল করলে আমি প্লাগইনগুলো ব্যবহার করতে পারি। আমরা একটা ইনস্টল দিয়ে দেখাই, যেমন ধরেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। তো র্যাঙ্ক ম্যাথ এসইওতে আমরা ক্লিক করলাম, এখানে হচ্ছে আমরা অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা ধরেন হচ্ছে দেখেন র্যাঙ্ক ম্যাথের একটা মেনু চলে আসছে। এই মেনু বারের মাধ্যমে আমরা ধরেন হচ্ছে এখানে সব স্কিপ করে দিই আপাতত, আমাদের এখন কিছু প্রয়োজন নেই, রিটার্ন টু ড্যাশবোর্ড। এখন দেখেন তাদের কিন্তু একটা মেনু বার এবং অনেকগুলো অপশনস আছে। এই অপশনসের মাধ্যমে আমরা আমাদের যে এক্সট্রা ফিচার সেই এক্সট্রা ফিচারগুলো দিয়ে আসলে আমরা কাজ করতে পারি চাইলে। এবং এইখানে যেগুলো যেগুলো ফ্রি আছে সেগুলো আমরা ব্যবহার করব, যেগুলো প্রিমিয়াম প্রয়োজন, আপনার যদি প্রিমিয়াম প্রয়োজন পড়ে তাহলে আপনার তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা এই প্লাগইনগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তাহলে এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমস এবং প্লাগইনসের মধ্যে আসলে পার্থক্য। তো আমরা সামনে হয়তো কিছু প্লাগইন দিয়ে কিভাবে বেসিক যে প্লাগইনগুলো রয়েছে, যে প্লাগইনগুলো একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই প্রয়োজনীয়, সেই প্লাগইনগুলোর সেটিংস কিভাবে করতে হয় সেগুলো দেখব। এবং আমরা অবশ্যই এক্সট্রা যে থিমটা ইনস্টল করেছি সেই থিম দিয়ে কিভাবে একটা হোম পেজ একটু সুন্দর করে ডিজাইন করা যায়, আর হচ্ছে কাস্টমাইজ করা যায়, বা অন্যান্য পেজ কাস্টমাইজ করা যায় ফ্রিতেই, যতটুকু ফ্রিতে সম্ভব ততটুকুই আমরা কিভাবে করতে পারি সেটাও দেখব।